আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। খুব বাজেট ফ্রেন্ডলি একটা পিসি নিয়ে কথা বলবো। আর এটা দেওয়ার পিছনে যেটা কারণ, অ্যাকচুয়ালি এটা একটা ওল্ড জেনারেশন। কিছু চাইনিজ প্রোডাক্টের মিক্সিং করে করা হয়েছে। এই পিসিটা কিনতে চাইলে মোটামুটি আপনাকে খরচ করতে হবে ১৬,৮০০ টাকার আশেপাশে, অর্থাৎ ১৭,০০০ টাকার মধ্যে। ১৭,০০০ টাকার মধ্যে আপনি কেমন একটা পিসি নিতে পারেন এই সময়ে এসে সেটা নিয়ে ডিটেলস কথা বলবো। তো ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, চলে যাচ্ছি এক কথায় ভিডিওর মেন আলোচনায়, খুব শর্টকাটে তৈরি বলবো। তো আজকের এই পিসি বিলটা কাদের জন্য? যারা হয়তো বেসিক লেভেলের কাজগুলো করতে চান, স্টুডেন্ট পড়াশোনা করতে চান, পড়াশোনার কাজগুলো করতে হয়, টুকটাক ফটোশপ আগের ভার্সনগুলো দিয়ে কাজ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমরা যে প্রসেসরটা নিয়ে কথা বলবো, মানে যে প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করা হয়েছে, সেটা হচ্ছে ইন্টেল কোর i3 8th জেনারেশন। এটা একটা ইউজড ট্রে প্রসেসর, জাস্ট এভাবে আসে। আর এই প্রসেসরগুলো ধরেন বেশ কয়েক বছর আগে মার্কেটে বিক্রি হয়েছে, আমরা রিফারবিশ হিসেবে এগুলো কিনতে পারি। যদিও আসলে বাজেট থাকলে চেষ্টা করবেন সবসময় নতুন পণ্যগুলো নেওয়ার জন্য, প্রসেসরগুলো নেওয়ার জন্য বা আপডেট প্রোডাক্ট নেওয়ার জন্য। এটা অবশ্যই আপনার কষ্টের টাকা সেরা হতে পারে। তো আসলে যেহেতু ১৬-১৭ হাজার টাকাতে আসলে একটা ভালো পিসি বিল করা খুবই দুষ্কর হয়ে গিয়েছে, এর মধ্যে হয়তো এই পিসিটা নেওয়া যেতে পারে। এটা হচ্ছে কোর i3 8th জেনারেশন, 4 কোর 4 থ্রেডের প্রসেসর, 3.6 GHz পর্যন্ত আপনি বুস্ট ক্লক স্পিড পাবেন। 630 সিরিজের গ্রাফিক্স ইনবিল্ড আছে, অর্থাৎ বেসিক লেভেলের যে গ্রাফিক্সের কাজগুলো এটা দিয়ে করা যাবে। তো এই প্রসেসরটা থাকছে। তো শুধু কি প্রসেসর দিয়ে হবে? আদার্স কম্পোনেন্টে যাচ্ছে। তার আগে একটু বলে নেই, কেসিং হিসেবে আমি দিয়েছি ডিলাক্সের এই মডেলটি। মোটামুটি একটা অফিস কেসিং বলতে পারেন। ইনবিল্ড 200 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই আছে এখানে, আর সামনে ইউএসবি পোর্ট আছে, ইউএসবি 3 পোর্টও আছে। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে আপনি এই কেসিংটাকে একদম নিশ্চিন্তে আপনার পছন্দ রেখে রাখতে পারেন। ২৫০০ টাকার আশেপাশে পাওয়া যায়। আর এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটাও তারা অফিসিয়ালি 1 বছর ওয়ারেন্টি দিয়ে থাকে। তো এই কেসিংটি থাকবে এই পিসি বিলের সাথে, আর প্রসেসর তো বলে দিয়েছি। এরপরে আসি অন্যান্য কম্পোনেন্ট। অন্যান্য কম্পোনেন্টের মধ্যে প্রথমত কিন্তু একটা কুলিং ফ্যান দিতে হবে আপনাকে। যেহেতু এটা ট্রে প্রসেসর, ইউজ প্রসেসর আসে, আপনি হয়তো ২০০-২৫০ টাকা দিয়ে কুলিং ফ্যান নিতে পারেন। আমি যেটা সবসময় বলি যে আপনি কুলিং ফ্যানটা সবসময় একটু ভালো ব্যবহার করবেন, তাহলে প্রসেসরটা ওভারহিট হবে না, আপনাকে ভালো পারফরমেন্স দিবে। তো আমার মনে হয় বাজেটের মধ্যে ঠিক আছে। এটা হচ্ছে কুলার মাস্টার i30 একটা কুলিং ফ্যান। এটা কিনতে চাইলে আপনাকে ৪৫০ টাকার আশেপাশে খরচ করতে হবে। আমার মনে হয় বাজেটের মধ্যে একদম ঠিক আছে। ২০০ বা ১৮০, ২৫০ এর মধ্যে কুলিং ফ্যানগুলো একটু বাদ দেওয়াটাই বেটার। আচ্ছা, এরপর আসি মাদারবোর্ড। মাদারবোর্ড হিসেবে দিয়েছি আমি একটা ইসনিক ব্র্যান্ডের। তো হয়তো বলতে পারেন কেন ইসনিকটা দিয়েছি? এই কারণে, যেটা কস্ট কাট করার জন্য। ইসনিকের এটা ৩১০ মাদারবোর্ড, 6 to 9 জেনারেশন পর্যন্ত সাপোর্ট করে। আর মোটামুটি M.2 NVMe এর স্লট আছে, অর্থাৎ বেসিক যে ফিচার্সগুলো আছে যেটা আপনার কম্পিউটারের পারফরমেন্সটাকে অনেক বাড়াবে, এই জন্য এটা অনেক ঠিক আছে। তো আমার মনে হয় এটা আপনি নিতে পারেন বাজেটের মধ্যে। এটা নিতে চাইলে আপনাকে ৪৭০০-৪৮০০ টাকার আশপাশে খরচ করতে হবে। 1 বছরের ওয়ারেন্টি আছে। এই মাদারবোর্ডটা 3 বছর ভ্যারিয়েন্টেও আছে, অর্থাৎ 3 ইয়ার্স ওয়ারেন্টিতেও পাওয়া যায়। সেটা নিতে চাইলে আপনাকে মোটামুটি ৬০০০ টাকার আশপাশে খরচ করতে হবে। তো আমার মনে হয় যে 1 বছর ওয়ারেন্টি নিতে পারেন, 3 বছর ওয়ারেন্টি নিতে পারেন। আমি এখানে আরেকটা কথা বলে দিই, আপনি যদি একটু বাজেট বাড়ান, ধরুন হয়তো আরও ১,৩০০-৪,০০০ টাকার উপরে আরও বাজেট বেড়ে যাবে, সেক্ষেত্রে হয়তো আপনি গিগাবাইটের মাদারবোর্ডটাও নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো ধরেন এখানে পিসিবিলটা ধরা হচ্ছে ইসনিক দিয়ে হয়তো ১৬,৮০০ টাকা, যখন আপনি গিগাবাইট দিয়ে নেবেন সেটা ২০,০০০ ক্রস করে যাবে। এটা একটা অথেন্টিক মাদারবোর্ড, 3 বছর ওয়ারেন্টি আছে, ৩১০M M.2 অর্থাৎ M.2 NVMe এর স্লট আছে। তো এটা একটা কোয়ালিটি মাদারবোর্ড। আপনি হয়তো যদি ২০,০০০ ক্রস করে ফেলেন, তখন আপনি এই মাদারবোর্ডটা দিয়ে এই পিসিটা বিল করতে পারেন। তো চাইলে আপনি এটাও নিতে পারেন। এটা কিন্তু বেশ ভালো মাদারবোর্ড। অবশ্যই অফিসিয়াল মাদারবোর্ডগুলো নেবেন, তাতে করে আপনি ওয়ারেন্টি এবং সার্ভিস নিয়ে নিশ্চিন্তে থাকবেন। আচ্ছা, এরপরে একটা র্যাম প্রয়োজন আমাদের। র্যামটা আমরা দিয়েছি কিংফাস্ট ব্র্যান্ডের। এটা হচ্ছে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, ২৬৬৬ বাস। যেহেতু এটা ২৬৬৬ বাস পর্যন্ত কভার করবে, আমরা এটা র্যামই দিয়েছি। আচ্ছা, এরপর একটা এসএসডি প্রয়োজন। এসএসডি আমরা দিয়েছি একটা টিম ব্র্যান্ডের একটা Gen 3 এসএসডি, ২৫৬ জিবি M.2 NVMe, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এটা নিতে চাইলে আপনাকে ২৪০০-২৫০০ টাকার আশেপাশে খরচ করতে হবে। আমার মনে হয় এই মুহূর্তে বাজেটের মধ্যে সবচাইতে সেরা, কারণ অন্যান্য সব এসএসডির দামগুলো আসলে ২৭০০-২৮০০ টাকা হয়ে গিয়েছে। রিড রাইট স্পিডও তাদের চাইতে কম, ওয়ারেন্টিগুলো হয়তো 3 ইয়ার্স। সেই ক্ষেত্রে টিমের এই এসএসডিটি কিন্তু অবশ্যই আপনার জন্য অনেক ভালো পারফরমেন্স দিবে এবং এটা কোয়ালিটি হতে পারে। তো বন্ধুরা, এই কয়টা কম্পোনেন্টই ছিল। যদি আপনি ইসনিক দিয়ে নেন মাদারবোর্ড, সেক্ষেত্রে হয়তো ১৬,৮০০-৯০০ টাকার আশেপাশে।
আর যদি আপনি গিগাবাইট দিয়ে নিতে চান এক্ষেত্রে হয়তো 20,800-900 টাকা বা 21,000 টাকার আশেপাশে এই পিসিটা বিল করতে খরচ হবে। এখন আপনি কোথায় আরও খরচ কমাতে পারেন? আসলে এখানে যে আমরা একটা টাইট পিসি বিল দিয়েছি, এখানে আসলে যদি আপনি বেশি টাকা কমাতে চান তাহলে হয়তো আপনাকে জেনারেশনে নিচে আসতে হবে। আর এই জেনারেশনটা যেহেতু 8 জেনারেশন কিছুটা কাছাকাছি, তো এটা নেওয়া যেতেই পারে। আরেকটা যদি আপনার মনে হয় যে আপনি হয়তো 8 জেনারেশন i5 নেবেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে এই প্রসেসরের সাথে আরও 3,500 টাকার মতো যোগ করলেই দেখবেন যে আপনার i5 দিয়ে এই বিল্ড হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি ইসনিক মাদারবোর্ড দিয়ে যদি নেন তাহলে দেখবেন যে 20,000 টাকার আশেপাশে আপনি i5 দিয়েও করতে পারেন। তো আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য প্রোডাক্টের যে দামগুলো আছে তাদের মধ্যে এই প্ল্যানিংটা কিন্তু আপনার জন্য মোটামুটি হতে পারে। জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিলাম, আপনার যেখান থেকে নেন একটু দাম দর করে নিলেন, দেখে শুনে নিলেন, যতটা সাশ্রয়ী দামে কোয়ালিটি প্রোডাক্টগুলো নেবেন ততটাই ভালো। সবসময় চেষ্টা করবেন একটু ভালো মানের পণ্যগুলো ব্যবহার করার জন্য, তাহলে আপনার কম্পিউটার বিভিন্ন হ্যাসেল থেকে রক্ষা করবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই পিসিটা আমাদের কাছ থেকে এসে নিতে পারেন, কম্পিউটার ভিশন প্রেস ক্লাব মার্কেটের 2য় তলা সরাসরি এসে নিতে পারেন, অথবা আপনি যদি কখনো অর্ডার করেন আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এখন এই পিসির সাথে আর কি প্রয়োজন? একটা কিবোর্ড মাউস লাগবে আর একটা হচ্ছে মনিটর লাগবে। সেটা খুব বাজেট ফ্রেন্ডলি পাওয়া যায়। একটু চাইনিজগুলো নিলে হয়তো 3,3200 টাকার আশপাশে আপনি 17 ইঞ্চি মনিটরগুলো পাবেন, এটাও নিতে পারেন। আর 19 ইঞ্চি নিলে 4,200-300 টাকার আশেপাশে পাওয়া যাবে। তো আমার মনে হয় এই বাজেটেও চমৎকার এই পিসিটা বিল করা সম্ভব। কেমন লেগেছে জানাবেন। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।